ইমানদারগণ উদহুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সকলে বলি সুবহানাল্লাহ। তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সকলে বলি না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লামা শেখ সাদি আলাইহি রহমা উনি একটা যুক্তি দিচ্ছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য। কিভাবে আমরা প্রবেশ করব? আল্লামা শেখ সাদি আলাইহি রহমা উনি বলতে লাগলেন, নিমে মোল্লা হতরে যান, নিমে তবিব হতরা যান, নিমে মোল্লা হতরা ইমান। সকল বলি না সুবহানাল্লাহ। যদি আদান্যের ডাক্তার, যদি আমরা আদান্যের ডাক্তারের কাছে যদি যাই তাহলে আমাদের জান নষ্ট হতে পারে, ঠিক কিনা? আদান্যের ডাক্তারের কাছে যদি আমরা যাই আমাদের জান নষ্ট হতে পারে। আর আদান্য মৌলবীর কাছে যদি আমরা যাই আমাদের ঈমান নষ্ট হতে পারে, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ পবিত্র কালামে মজিদে ইরশাদ ফরমাচ্ছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, এ আমার বন্ধুরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। সকলে বলি না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যেমন আমরা ইসলামের স্তম্ভ হচ্ছে ফার্স্টটি, এক নম্বর হচ্ছে কালেমা শরীফ, ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ। দ্বিতীয় স্তম্ভ কি? নামাজ। নামাজ এটা কার হক? আল্লাহর হক। বলেন না কার হক? আল্লাহর হক। আল্লাহর হক হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ মানে বান্দার হক। আমরা যদি ইসলামের যে ইবাদত বন্দেগী আল্লাহ আমাদেরকে দিয়েছেন সবগুলা যদি আমরা ভাগ করতে যাই, ইসলামের মধ্যে দুই ভাগ করা যায়। এক ভাগ হচ্ছে আল্লাহর হক, আর এক ভাগ বান্দার হক। সকলে বলি না সুবহানাল্লাহ। যেমন আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, সেখানে যদি মাফে কম দেওয়া হয় সেটা কার হক? বান্দার হক। ব্যবসা বাণিজ্য করতেছেন, টাকা পয়সা যদি সে 100 টাকা দিয়েছেন, 100 টাকার বিনিময়ে আপনি 50 টাকা ধরে তাকে টাকা ফেরত দিয়েছেন, তাহলে সেটা কার হক? বান্দার হক। এই বান্দার হক যদি আপনি যদি নষ্ট করেন, আল্লাহ বলতেছেন আমি আমার হক নামাজ যদিও আমার কোনো বান্দা না পড়লেও আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারে, ঠিক কিনা? কিন্তু বান্দার হক, কোনো হক যদি বান্দাই নষ্ট করে, আল্লাহ বলতে লাগলেন আমি ক্ষমা করতে পারি, তারপরেও আমি ক্ষমা করব না। কেন না? কেন না? সেটা হচ্ছে আমার বান্দার হক। সকলে একবার বলি না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা অনেকে আছি নামাজ ঠিক মতো পড়ি, রোজা ঠিক মতো রাখি, হজ ঠিক মতো আদায় করি, যাকাত ঠিক মতো আদায় করি, কিন্তু বান্দার হকের ব্যাপারে আমরা সচেতন নই। এরকম আছে কি নাই? এরকম আছে কি নাই? মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরাম, আল্লাহর প্রিয় রাসূল
হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই অমুক গ্রামের মধ্যে একজন মহিলা আছে, সেই 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, রোজা 30 রোজা যথাযথ আদায় করে, রমজান মাসের মধ্যে কুরআনুল কারীমা যথাযথ তেলাওয়াত করে। সকল একবার বলি না সুবহানাল্লাহ। রমজান মাসের মধ্যে মানুষে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের সওয়াব বেশি, বেশি না কম? রমজান মাসের মধ্যে বেশি। তখন মহিলারা রোজা রাখি কোরআন তেলাওয়াত করে, ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরাম আমার রাসূল পাকের দরবারে একটা নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আল্লাহর বান্দানি সেই 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে ওয়াক্ত যখন হয়ে যায় যথা সময়ে আদায় করে ফেলে, রোজার টাইমে, রোজার মৌসুমে রোজাও যথাযথ পালন করে, সিয়াম সাধনা করে, কোরআন কারীমও সেই তেলাওয়াত করে, কিন্তু সেই নামাজ পড়ল প্রতিবেশীদেরকে সে তার জবান দিয়ে মানুষকে গালি দেয়। সকলে বলি না নাউজুবিল্লাহ। সেই মানুষের সমালোচনা করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে কষ্ট দিতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা সম্পর্কে আপনাকে আমরা নালিশ দিলাম, সেই কি হতে পারে? সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? সকলে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, উম্মত, ওই মহিলা আল্লাহর বান্দাই যদিও 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করে, রোজা যথা সময় যদি সে রাখে, কিন্তু তার জবান থেকে মানুষ হেফাজত নাই, তার হাত থেকে মানুষ হেফাজত নাই, তার প্রতিবেশীরা তার অত্যাচার থেকে হেফাজত নাই। এ আমার উম্মত সাহাবায়ে কেরাম, শুনো শুনো, এই মহিলা নামাজ পড়ার পরও, রোজা রাখার পরও, কোরআন তেলাওয়াত করার পরও সেই মানুষকে অত্যাচার করার কারণে, মানুষকে গালিগালাজ করার কারণে, জবান হেফাজত না করার কারণে সেই জাহান্নামী হবে। সকল একবার বলি না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, শুধু আমরা নামাজ পড়েছি, নামাজ পড়ার পর এনে পরের সমালোচনা শুরু করে দিয়েছে, আছে কি নাই? অমুক ব্যক্তি এরকম, এই সে এইরকম, এরকম সমালোচনা করে এমন নামাজে আছে কি নাই? আমার রাসূল বলতে লাগলেন, উম্মত, যারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রোজা রাখে, এরপরেও যারা চুগলখড়ি করে, মানুষকে গালিগালাজ করে, মানুষের বদনামি করে, উম্মত শোনো, এই মহিলা জাহান্নামী হবে। সকল একবার বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শাফিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজিন, 1450 বছর পূর্বে আল্লাহর প্রিয় রাসূল বিদায়ী হজের ভাষণে
বলতে লাগলেন 16 লক্ষ সাহাবীর সামনে, 16 লক্ষ সাহাবীর সামনে আরফাতের দিনে, আরফাতের ময়দানে দাঁড়িয়ে, উম্মত শোনো শোনো, আজকে আরফাতের ময়দান ভরপুর, 16 লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছে সামনে। এমন সময়ে আল্লাহর প্যারা রাসূল হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, উম্মত এক মুসলমানের সম্পদ অপর মুসলমানের কাছে যাতে নিরাপদ থাকে, তোমরা কখনো এক মুসলমান ভাই অপর মুসলমানের সম্পদ নষ্ট করবে না। সকলে বলি না সুবহানাল্লাহ। এক মুসলমান অপর মুসলমানের সম্মান নষ্ট করবে না, সকলে বলি সুবহানাল্লাহ। সম্পদ সম্মান তোমরা কি করবে না, নষ্ট করবে না। সম্পদ বন্দার হক, সম্মান তাও বন্দার হক। বোঝার জন্য মুআজ্জিজ হাজিরিন, আমরা যখন ঘরের মধ্যে প্রবেশ করি, নিজের ঘরে যখন আমরা ঘরের মধ্যে কি করি, প্রবেশ করি, সেখানে আমাদের একটা পরিবার থাকে, ঠিক কিনা? আমাদের ছেলে মেয়ে থাকে। তার মধ্যে তখন একজন অভিভাবক যখন ঢুকে, সকলের সাথে সৎ ব্যবহার করতে হবে। সকলে বলি না সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তের পরিভাষায় আমার রাসূল হায়াতুন নবী আরশাদ ফরমাচ্ছেন, উম্মত তোমরা যখন ঘরে ঢুকবে, ঘরের মধ্যে তোমাদের পরিবার থাকবে, তোমাদের ছেলে মেয়ে থাকবে, তাদের সাথে সৎ আচরণ করবে। যদি অসৎ আচরণ করো, তাহলে তুমি তাদের হক ধ্বংস করেছ। সকলে বলি না নাউজুবিল্লাহ। স্ত্রী পরিবার সেই স্বামী থেকে একটা ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, ঠিক কিনা? সেটা তার হক। আর যদি অসৎ ব্যবহার করা হয়, আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, উম্মত যদি তোমাদের পরিবারের সাথে, তোমাদের ছেলে মেয়ের সাথে যদি কোনো দুর্ব্যবহার করো, তাহলে তোমরা তার একটা হক ধ্বংস করেছ। কি করেছ? হক ধ্বংস করে। সম্মান হক, এটা তোমরা ধ্বংস করেছ। যেমন আমরা এক লাগারে এক বাবার সন্তান যদি 4-5 জন হয়, তার মধ্যে ঘরের সবাই একসাথে ঘর বাঁধার মধ্যে সেখানেও কিছু তফাৎ আছে কি নাই? যার একটু শক্তি বেশি, সে জোর দিয়ে একটু বেশি নিয়ে নেয়, এরকম আছে কি নাই? মুআজ্জিজ হাজিরিন, আমার রাসূল ফরমাচ্ছেন, উম্মত তোমরা মুসলমান ভাই ভাই, এক মুসলমান অপর মুসলমানের সম্পদ নষ্ট করিও না। যদি নষ্ট করো, সেই সম্পদের হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। সকলে বলি না সুবহানাল্লাহ। সম্পদের হিসাব অবশ্যই কি করতে হবে? দিতে হবে। যেমন ব্যবসায় মাফের মধ্যে কম দিয়েছেন, তাহলে যেটা কম দিয়েছে সেটা আপনার কাছে রয়ে গেল, ঠিক কিনা? যেমন এতিমের সম্পদ, এতিম বড় ভাই মারা গেছে, ছোট ভাই এরা বাইফত বা নিজেকে না দিয়ে এতিমের হক ধ্বংস করতে, এরকম আছে কি নাই? এতিমের হক ধ্বংস করা যাবে না। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, শরাব পান করা যাবে না, আমানত খেয়ানত করা যাবে না। সকলে বলি না সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহর প্যারা রাসূল সাইয়্যিদুল আম্বিয়া
ইমামুল আম্বিয়া সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, এ আমার সাহাবায়ে কিরাম, এ আমার সাহাবাগণ, শোনো শোনো, তোমরা কি জানো গরিব কাহাকে বলে? তখন হাদিস শরীফের কথা বলতে বানোয়ার কোনো কথা নয়। হে আমার সাহাবাগণ, তোমরা কি জানো গরিব কাহাকে বলে? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ওয়াল্লাহু আলামু ওয়াল্লাহু আলামু রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। সকলে বলি না সুবহানাল্লাহ। আবার কিছু কিছু উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি কারা গরিব, কারা মিসকিন, কারা মুখলেস, আমরা জানি। ও যাদের কাছে টাকা পয়সা নাই, অর্থে আনি অর্থে খাই, দুপুরে কামাই করে রাত্রে খাই, রাত্রে কামাই করে সকালে খাই, এর বাহিরে তাদের কোনো সম্পদ যাদের নাই, তারাই গরিব, তারা মুখলেস, তারাই মিসকিন। আমার রাসূল হায়াতুন নবী নূরুন নবী আরশাদ ফরমাচ্ছেন, উম্মত নয় নয় নয়, তোমরা যাদেরকে গরিব মনে করতেছ, মুখলেস মনে করতেছ, তারাই গরিব নয়। গরিব হচ্ছে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে যারা নামাজ পড়ে, মানুষের চুগলখড়ি করে, নামাজ পড়ে মানুষের সম্পদ নষ্ট করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে এতিমের সম্পদ নষ্ট করে, নামাজ পড়ে মানুষের উপর অত্যাচার করে। আছে কি নাই? আছে কি নাই? আমার রাসূল বলতে লাগলেন, ইয়া আমার উম্মত, ইয়া আমার সাহাবায়ে কিরাম, শোনো, আমার উম্মতের মধ্যে কিছু নামাজি থাকবে, নামাজ বরাবর পড়বে, কোরআন তেলাওয়াত বরাবর করবে, রোজা বরাবর আদায় করবে, হজ যত সময়ে হজ আদায় করবে, যাকাত বরাবর আদায় করবে। কিন্তু তাদের আরো কিছু আমল আছে, তারা মানুষের বদনামি করে, মানুষের চুগলখড়ি করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে প্রহার করে। এই ধরনের যারা আছে, কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড় করানো হবে। তার দাঁড় করানোর পর তাদেরকে বলবে, তাদের যারা তার কাছে হক পাবে তাদেরকে এক পাশে দাঁড় করানো হবে, আর এক পাশে যার কাছে হক পাবে তাকে দাঁড় করানো হবে। সকল বলি সুবহানাল্লাহ। যারা যারা হক পাবেন তাদের লাইন, আর যিনি আসামি তাকে বলবে, এই অমুক আমার বান্দা, তুমি অমুকের হক দিয়ে দাও। তখন হক দেবে, সে যে নামাজ পড়েছে, নামাজের সওয়াব দিবেন, নামাজের সওয়াব। আরেকজন আসবেন, আয় আল্লাহ আমার হক চাই অমুকের কাছ থেকে, সেও আবার নামাজের যে হক আছে, নামাজের যে সওয়াব আছে, তার থেকে সওয়াব দিয়ে ফেলবে। আবার সেই আরেকজন আসবে, এইভাবে আস্তে 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 আস্তে, একজন নয়, দুইজন নয়, সবগুলা যাওয়ার পর রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব সব শেষ হয়ে যাবে। তারপরও আরো কিছু লাইনের মধ্যে হক পাবেছে, এরকম মানুষ আরো থাকি যাবে। সকল বলি না সুবহানাল্লাহ। যখন থাকি যাবে,
তারা আবার বলবে, আয় আল্লাহ, আমি অমুক মানুষের কাছে হক চাবো, আমার হক গুলো একটু নিয়ে দেন। সকলে বলি না সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, এই নামাজি অমুকের হক গুলা দিয়ে দাও। সে বলবে, বাড়ি লাগি, আমি নামাজ পড়েছিলাম, যে সব পেয়েছি তাও দিয়ে দিয়েছি, রোজা রাখছিলাম, যে সব পেয়েছি তাও দিয়ে দিয়েছি, যাকাত দিয়েছিলাম, যে সব পেয়েছি তাও দিয়ে দিয়েছি, হজ আদায় করেছিলাম, যে সব পেয়েছি তাও দিয়ে দিয়েছি, আয় আল্লাহ দান সদকা করেছিলাম, তাও আমি তাদেরকে বন্টন করে দিয়েছি, কিন্তু আমার কাছে আর কোনো সওয়াব নাই, আমি এখন কিভাবে তার হক দেব? তাহলে একটা কাজ করো, যে হক পাবে, তোমার কাছে কোনো গুনাহ আছে? তুমি কি বদ আমল তোমার কাছে আছে? তাহলে তুমি একটা কাজ করো, তার হক না দিতে পারলে সে যে অপরাধ করেছে, অপরাধের মাসুল তোমার কাঁধে তুলে নাও। সকলে বলি না নাউজুবিল্লাহ। এভাবে এভাবে শেষ পর্যন্ত মহলে সবে গরিব হবে কিয়ামতের ময়দানে। নামাজ পড়ার পর মানুষের হক ধ্বংস করেছে, নামাজ পড়ার পর, রোজা রাখার পর মানুষকে অসম্মান করেছেন, নামাজ পড়ার পর, রোজা রাখার পর মানুষকে প্রহার করেছেন, মানুষকে বেইজ্জতি করেছেন, অসম্মান করেছেন। কিয়ামতের ময়দানে আমার রাসূল বলতে লাগলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি বেশি বড় মুখলেস, যে নামাজ পড়ার পরও চুগলখড়ি করে, নামাজ পড়ার পরও পরের হক ধ্বংস করে, নামাজ পড়ার পরও মানুষের বদনামি করে, নামাজ পড়ার পরও এতিমের হক ধ্বংস করে, নামাজ পড়ার পরও আমানত খিয়ানত করে, নামাজ পড়ার পরও শরাব পান করে, নামাজ পড়ার পরও মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরও মিথ্যা সাক্ষী দেয়। আমার কথা না রাসূলের কথা? মুআজ্জাজ হাজিরিন, তাহলে বোঝা যায় আমরা নামাজ পড়ি, জান্নাত অর্জন করে ফেলি, কিন্তু সে জান্নাত আবার আমাদের কাজ কামের কারণে, আমাদের জুলুমের কারণে, আমাদের আমানত কিয়ানত করার কারণে, এতিমের হক ধ্বংসের কারণে, মানুষের উপর অত্যাচারের কারণে আমরা আবার সেই জান্নাত আরেকজনকে দিয়ে ফেলি, ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা লানা মুহাম্মদ, ইচ্ছা করলে প্রাণের নবী তাকিতে পারতেন আরশে, উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মদ মৌলানা মুহাম্মদ। মুআজ্জাজ হাজিরিন, একটি মিশকাত শরীফের হাদিস, ইসলামের মধ্যযুগের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, সেই ইসলামের মধ্যযুগের মধ্যে আল্লাহর খানে কাবা তাওয়াফ করার জন্য আল্লাহর খানে কাবার মধ্যে অংশগ্রহণ করেছেন।
তাওয়াফ করেছেন। তাওয়াফ করতে 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 আল্লাহর খানে কাবা হারাম শরীফের মধ্যে নামাজ আদায় করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। নামাজ আদায় করার পর সেই বসলেন কোরআন তেলাওয়াত করতে 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 করতে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারকের একটু নিন্দ্রার ভাব আসলো। সকলে বলি না সুবহানাল্লাহ। নিন্দ্রার ভাব আসার পর দেখা যায় তার পাশে দুইজন আল্লাহর নূরি ফেরেশতা। এক ফেরেশতা অপর ফেরেশতাকে বলতে লাগলো, এই আল্লাহর নূরি ফেরেশতা, এই বছরই আল্লাহর এই খানায় কাবার মধ্যে হজ আদায় করার জন্য ৬০,০০০ মতান্তর ৬,০০০ অংশগ্রহণ করেছেন। সকলে বলি না সুবহানাল্লাহ। কিন্তু কারো হজ আল্লাহ কবুল করে নাই। কিন্তু কারো হজ আল্লাহ কবুল করে নাই। হ্যাঁ, একজন ব্যক্তি ওনার হজ আল্লাহ কবুল করেছেন। সেই ব্যক্তি মক্কাতুল মুআজ্জামা অংশগ্রহণ করে নাই, দামেস্কের জমিনে থাকেন। সেইখানে থাকার পরও তার হজ আল্লাহ কবুল করেছেন। এবং সেই ব্যক্তির উসিলায় আল্লাহ এই ৬,০০০ হাজির হারামাইনদের হজ আল্লাহ কবুল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তখন স্বপ্নের মধ্যে ফেরেশতাদের জবান থেকে ওই ব্যক্তির নামও শুনেছেন। ওনার নাম হচ্ছে আলী ইবনে মুআক্কিফ মুসি। সেই মুসির কাজ করত। সকলে বলি না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই দামেস্কের জমিনে আলী ইবনে মুআক্কিফ মুসিকে দেখার জন্য গেলেন। যাইতে 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 দামেস্কের জমিনে গিয়ে আলী ইবনে মুআক্কিফ মুসির কথা যখন বললেন, মানুষ দেখাই দিলেন ওই অমুক ব্যক্তি সেই মুসির কাজ করত। তার কাছে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলতে লাগলেন, এই আলী ইবনে মুআক্কিফ, আপনি কোন ভালো কাজ করেছেন? আপনি তো আল্লাহর খানায় কাবা যান নাই। আমি খানায় কাবা অংশগ্রহণ করেছি, আমাদের হজ আল্লাহ কবুল করে নাই। কিন্তু তোমার উসিলায় আমার হজ কবুল করেছে। কিন্তু ৬,০০০ হাজিউল হারামাইন আল্লাহর খানায় কাবার মধ্যে যারা অংশগ্রহণ করেছেন সকলের হজ আল্লাহ কবুল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সকলের হজ আলী ইবনে মুআক্কিফ মুসির উসিলায় কবুল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তুমি কোন ভালো কাজ করেছো? সেই বলতে লাগলো, হুজুর আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি নামাজ ঠিক মতো পড়ি নাই। একদিন পড়লে দুদিন গ্যাপ। নামাজ ঠিক মতো পড়ি নাই, রোজাও ঠিক মতো রাখি নাই, কোরআন তেলাওয়াত তেমন করতাম না। কিন্তু আমি যে মুসির কাজ করি, মুসির কাজ করার পর সন্ধ্যাবেলায় যখন আমার মুসির কাজের কিছু টাকা পাই, তার থেকে অর্ধেক টাকা আমি হজ্জে যাওয়ার জন্য, আল্লাহর খানায় খাওয়া যাওয়ার জন্য অর্ধেক টাকা আমি রেখে দিই। সঞ্চয় করতে 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 এই বছর কিন্তু আমার উপর হজ খরচ হয়েছে। হজের যাওয়ার আসার খরচ আমার কাছে সঞ্চয় হয়েছে। হুজুর আব্দুল্লাহ ইবনে মুবারক, শুনুন, কিন্তু একটা আমরা বিপদগ্রস্ত হয়েছি। আমি যখন রাত্রে মুসির কাজ করে যখন আসলাম, আমার বড় খিদা পেয়েছে। এমন সময় আমার বিবিকে বললাম, ও প্রাণপ্রিয় বিবি, ঘরের মধ্যে কি আছে আমাকে দাও। কিন্তু আমার বিবি বলল, ঘরের মধ্যে তেমন কিছু নাই, কয়েকটি মাত্র রুটি আছে। সকলে বলি সুবহানাল্লাহ। দেখো
প্রতিবেশীদের কাছে কিছু পাও কি? সকলে বলি না সুবহান। একটা শাড়ি ধরায় প্রতিবেশীর কাছে গেলেন, প্রতিবেশীর কাছে যাই, একজন দরজা খুলল মহিলা। তখন সেই মহিলা ডাক দিল, এই আলী ইবনে মুওয়াক্কিব মুসির স্ত্রী পরিবার, আপনি কেন আসলেন? তখন বিস্তারিত বললেন। বিস্তারিত বলার পর বলল, হে আলী ইবনে মুওয়াক্কিব মুসির প্রাণপ্রিয় বিবি, আমাদের মাঝে কিছু মাংস আছে, রান্না করা কিছু মাংস আছে, যে মাংসগুলা আপনাদের জন্য হারাম, আমাদের জন্য হালাল। এটা কি কোন কথা বললেন? আমাদের জন্য হারাম আর আপনাদের জন্য হালাল, এটা কোন ধরনের? তখন বললাম, এই আলী ইবনে মুওয়াক্কিব মুসির বিবি, শুনুন শুনুন, আমার 4-5 জন বাচ্চা আছে, তারা আজকে 10-12 দিন কোনো খাবার খাইতে পারে নাই, কিন্তু কোনো খাবার খাইতে পারে নাই। আমি রাস্তায় গিয়ে দেখলাম, এদিক দেখলাম ওদিক দেখলাম, কোনো খাবারের ব্যবস্থা আমি করতে পারি নাই, কিন্তু ওই রাস্তার মাঝখানে একটা আমি মৃত ছাগল ছানা পেয়েছি। সেই ছাগল ছানাকে জবাই করেছে। জবাই করার পর আমি সেগুলা খাবার অংশটুকু আমি ভালো মতো কেটে নিয়ে আমার ছেলে মেয়েদের জন্য রান্না করে রেখেছি, যাতে আমার ছেলে মেয়েরা এইগুলা খেয়ে জীবন যাপন করতে পারে। সকলে বলি না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এগুলা আমাদের জন্য হালাল, আর আপনাদের তো টাকা পয়সা মোটামুটি আছে, আপনাদের জন্য হারাম। এই কথা আলী ইবনে মুওয়াক্কিব মুসি এই কথা গিয়ে স্বামীকে বলল, ও আমার প্রাণপ্রিয় স্বামী, দেখতে পেলাম প্রতিবেশীর কাছে কিছু মাংস আছে, যেগুলো নাকি আমাদের জন্য হারাম, তাদের জন্য হালাল। কিভাবে বিস্তারিত বলতে লাগলেন। বিস্তারিত বলার পর আলী ইবনে মুওয়াক্কিব মুসি বুঝে গেলেন, আহা, পাড়ার প্রতিবেশী সে কষ্ট পাচ্ছে, খাবার নিয়ে ঠিকমতো ছেলেদেরকে মেয়েদেরকে খাবার দিতে পারতেছে না। এ আমার প্রাণপ্রিয় বিবি, শোনো, আমি যে হজে যাওয়ার জন্য যে টাকা সঞ্চয় করেছি, সেই সঞ্চয় থেকে অর্ধেক টাকা এই প্রতিবেশীর কাছে দিয়ে আসো। সকলে বলি না সুবহানাল্লাহ। তখন বলতে লাগলো, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর নবী সাহাবী, শোনো, আমি এই ভালো কাজ ছাড়া জীবনে আর কোনো ভালো কাজ করি নাই। হয়তো এটার উসিলায় আল্লাহ আমার হজ আল্লাহ কবুল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি